আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে। এই নিউজটা আসার সাথে সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রয়োজন হবে সেটা কি জানো? সেটা হচ্ছে মার্কশিট সহ রেজাল্ট। আচ্ছা, আমি যদি তোমাকে মার্কশিট সহ রেজাল্টের কথা না বলে আমি যদি বলি যে নম্বর সহ রেজাল্ট দেখার বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা দিচ্ছি, তাহলে কেমন হয়? মার্কশিট সহ রেজাল্ট দেখার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নম্বর সহ রেজাল্ট দেখা। অর্থাৎ আমি একটা সাবজেক্টে ফেল করেছি, কত নাম্বার পেয়ে ফেল করলাম সেটা জানার প্রয়োজন আছে না? আমি একটা সাবজেক্টে এ প্লাস পেয়েছি, কত নাম্বার পেয়ে এ প্লাস পেলাম সেটা জানার দরকার আছে না? একটা সাবজেক্টে আমি এ প্লাসটা মিস করেছি, সেই সাবজেক্টটাতে কত নাম্বারের জন্য 1 বা 2 বা 3-এর জন্য এ প্লাসটা মিস করলাম কিনা সেটা জানার প্রয়োজন আছে না? আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয়, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক A to Z গাইডলাইন পাবে, কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে, কলেজে উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে, আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। মূলত আজকের ভিডিওতে সিকিউ এমসিকিউ নম্বর সহ এসএসসি 25 পরীক্ষার রেজাল্ট আসলে কিভাবে দেখবে সেই প্রসেসটাই বলে দিব। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই নিজেদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরে ঢুকবে। প্লে স্টোরে ঢোকার পর এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ দিলে এই যে সবার উপরে লাল কালারের যে অ্যাপসটা দেখতে পাচ্ছ না, তোমাকে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তুমি এই অ্যাপসে ওপেনের উপর ক্লিক করবে। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কয়েকটা অপশন আসবে। এক হচ্ছে রেজাল্ট দেখুন, 2 জিপিএ ক্যালকুলেটর, 3 ফল পুনরীক্ষণ, বোর্ড ভিত্তিক, কলেজ ভর্তি, এই অপশনগুলো আসবে। যেহেতু আমি রেজাল্ট দেখতে চাই সেক্ষেত্রে রেজাল্ট দেখুন অপশনের উপর আমি চাপ দিব। চাপ দেওয়ার পরবর্তীতে এখানে একটু খেয়াল করে দেখো, প্রধান সার্ভার অর্থাৎ বোর্ডের যে মেইন সার্ভার আছে সেই সার্ভারে আমাকে নিয়ে যেতে চাচ্ছে, আর নিচে লেখা বোর্ড সার্ভার মার্কশিট সহ। অর্থাৎ পার্সোনালি ব্যক্তিগতভাবে তুমি যদি তোমার নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে ঢুকে রেজাল্টটা দেখতে চাও তাহলে এখান থেকে ঢুকে যেতে পারবে। যে আমি যশোর বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্টটা চেক করবো সেক্ষেত্রে বুঝবে। আবার সকল বোর্ড মিলে একটা প্রধান সার্ভার আছে, যেই সার্ভারে সকল বোর্ডের শিক্ষার্থীরা একই সাথে রেজাল্টটা চেক করতে পারবে। আমি আজকে দেখাবো যে নম্বর সহ রেজাল্ট আমি কিভাবে চেক করবো। আরেকটা কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ একটা কথাটা হচ্ছে রেজাল্ট প্রকাশের সাথে সাথে আমি যদি নাম্বার সহ রেজাল্টটা চেক করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি একটু প্রবলেমে পড়ে যাবো। কারণ কি, বোর্ড ওই নম্বর সহ রেজাল্টটা আপডেট করে শেষ করতে পারে না, বা কোনো শিক্ষার্থী যদি প্রধান সার্ভারে গিয়ে রেজাল্ট চেক করে সেক্ষেত্রে সকল বোর্ডের শিক্ষার্থীরা এখান থেকে আবার নাম্বার সহ রেজাল্টটাও দেখতে পারবে না। নাম্বার সহ রেজাল্টটা ব্যক্তিগতভাবে বোর্ডগুলো নিজস্ব বোর্ডের ওয়েবসাইটে এগুলো আপডেট করে দেয়। এই জন্য তোমাদেরকে বোর্ড সার্ভার মার্কশিট সহ রেজাল্ট অপশনের উপর ক্লিক করতে হবে। এইটাতে ক্লিক করার সাথে সাথে সবগুলো বোর্ডের নাম এখানে দেখো শো করছে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম, যশোর, রাজশাহী বোর্ড, বরিশাল, সিলেট, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড এবং টেকনিক্যাল বোর্ড। প্রত্যেকটা বোর্ডের সার্ভারের যে নামগুলো অর্থাৎ বোর্ডের নামগুলো এখানে শো করছে। মনে করো আমি চট্টগ্রাম বোর্ডের রেজাল্টটা দেখবো, নাম্বার সহ দেখবো, সেক্ষেত্রে আমাকে চট্টগ্রাম বোর্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে চট্টগ্রাম বোর্ডের যে সার্ভারটা সেই সার্ভারটা কিন্তু এখানে চলে আসবে। এবং রেজাল্ট প্রকাশের আগে অনেকে ট্রাই করে বলে যে ভাই আর দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সেটা হচ্ছে। রেজাল্ট প্রকাশের আগে ট্রাই করলে তো হবে না, রেজাল্ট পাবলিশের পরে ট্রাই করতে হবে। তাহলে হবে কি, তাহলে তুমি রেজাল্টটা দেখতে পারবে। রেজাল্ট প্রকাশের আগে যদি বোর্ড থেকে রেজাল্ট পাবলিশ না করে তাহলে তো তুমি রেজাল্ট দেখতে পারবে না, বা রেজাল্টের সাইটটাও তুমি দেখতে পারবে না। রেজাল্ট পাবলিশের পরে গিয়ে অর্থাৎ 2টার পরে গিয়ে তুমি ট্রাই করবে, তাহলে এখান থেকে নাম্বার সহ রেজাল্টটা দেখতে পাবে। কারণ কি, নাম্বার সহ রেজাল্ট আমাদেরকে বিভিন্ন জায়গা চেক করতে হবে। যে আমি একবারে ডিরেক্টলি বলে দিব যে দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা তোমরা নাম্বার সহ রেজাল্ট দেখতে পাবে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে আমি সন্দেহ প্রকাশ করব, কারণ কি ঢাকা বোর্ডের ক্ষেত্রে দেখা গেছে যে তারা নাম্বার সহ রেজাল্টটা 2 দিন 3 দিন পরে গিয়ে প্রকাশ করে, মানে ওই দিনই প্রকাশ করে না। নাম্বার সহ রেজাল্ট যেই বোর্ডগুলোর গোছানো হয়ে যায় তারা রেজাল্ট প্রকাশের দিনই পাবলিশ করে যায়। যাদের গোছানো হয় না তারা রেজাল্ট প্রকাশের দিন পাবলিশ করতে পারে না, তারা ওই যে 1 দিন 2 দিন পরে গিয়ে পাবলিশ করে। নাম্বার সহ রেজাল্ট তুমি এই সাইট থেকে এই অপশন থেকেই দেখতে পাবে। যদি চেক করার সময় দেখো যে নাম্বার সহ রেজাল্ট আসে নাই সেক্ষেত্রে বুঝবে তোমার বোর্ডটা এখনো এটা আপডেট করে শেষ করতে পারে নাই। তাছাড়া প্রতি বছর শিক্ষার্থীরা এইখান থেকেই নাম্বার সহ রেজাল্টটা চেক করে। 2025 সালেও করবে, অনেক বোর্ড রেজাল্ট প্রকাশের সাথে সাথে করবে, অনেক বোর্ডকে রেজাল্ট প্রকাশের 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন পরে গিয়ে করতে হবে। তাছাড়া মার্কশিট সহ রেজাল্ট তুমি সকল বোর্ডের ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। এইখানে ক্লিক করার সাথে সাথে
তোমাকে প্রথমে এক্সামিনেশনের নাম দিতে হবে, অর্থাৎ পরীক্ষার ধরন বা পরীক্ষার নাম কি দিবে? তুমি একজন এসএসসি পরীক্ষার্থী, অবশ্যই 2025 দিবে। বোর্ডের কথা বললে বোর্ড সিলেক্ট করে দিবে। পরীক্ষার ধরনটা সবসময় একক সিলেক্ট করবে, ঠিক আছে? একক সিলেক্ট করবে, কারণ কি তুমি তোমার ব্যক্তিগত পরীক্ষার রেজাল্টটা দেখতে যাচ্ছ। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবে। সিকিউরিটি কোড যদি চাই সেক্ষেত্রে অবশ্যই দিবে। সিকিউরিটি কোডটা বারবার করে পরিবর্তন হয়, একবার 5+4 দিলে পরবর্তীবার ট্রাই করলে আরেকটা আসবে, ওইটা যোগফলটা এখানে বসিয়ে দিলে সাবমিটের সকল ইনফরমেশন দেওয়ার পর ক্লিক করে দিলে নাম্বার সহ রেজাল্টটা তোমার সামনে চলে আসবে। অর্থাৎ এই একটা মাত্র সাইট থেকে নাম্বার সহ রেজাল্ট চেক করতে পারবে। আর যেটা রেজাল্ট প্রকাশের পর সব থেকে বেশি পরিমাণে আমাদের প্রয়োজন হয়, এবং যারা এখনো আমাদের 100 টাকার কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমার বোর্ড চ্যালেঞ্জ, কলেজ ভর্তি, উপবৃত্তি, এসএসসি 27 সাজেশন, প্রিপারেশন, এভরিথিং, অর্থাৎ আজকের পর থেকে একবারের সামনে টোটাল 2 বছর রোডম্যাপ, যে কালকে তোমার কি প্রয়োজন হবে, পরশুদিন কি প্রয়োজন হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু ডিটেলস তোমাকে বলে। অর্থাৎ এই একটা কোর্সে 100 টাকার বিনিময়ে তুমি যা কিছু পাবে, আমার মনে হয় না যে সামনে 2 বছর তুমি কয়েক লক্ষ টাকা খরচ করে সেগুলো পাবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই কোর্সে খুবই দ্রুত যুক্ত হয়ে যাও। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।